আল্লাহ তাআলা কোরআনে বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যু থেকে তোমরা যেখানে পালাও না কেন, মৃত্যু থেকে তোমরা যদি কোনো গর্তের ভিতরে অবস্থান করো, তোমরা যদি কোনো সিন্ধুকের ভিতরে অবস্থান করো, তোমরা যদি কোনো পাহাড়ের ভিতরে অবস্থান করো, কিন্তু মৃত্যু সেখানেই তোমাদেরকে গ্রাস করবে। মৃত্যুর হাত থেকে কখনো তুমি বাঁচতে পারবা না। যেখানেই যাও না কেন মৃত্যু সেখানেই তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যু যখন সময় হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যু তো এমন একটা বস্তু যে আমাদের চতুর্পাশ দিয়ে হয়তো ঘুরতেছে। কোন সময় আসবে মৃত্যু আমাদের জানা নাই। কোন সময় যেন আমাদের দোকানে কাপড় রেডি হয়েছে, আমাদের কোন বাস যেন সুবে রেডি হয়েছে। এই জন্য মৃত্যু মুহূর্তের মধ্যে আসতে পারে। কবি বলেন মুসাফির ইয়া হাম সব উহিয়া কের ঠিকানা, মুসাফির ইয়া হাম সব উহিয়া কের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পেছে রওয়ানা। কবি বলেন এই দুনিয়াতে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ তো থাকতে পারবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা দেখতে পাই, আমরা মনে করি যে আমাদের মৃত্যুর সময় হয় নাই, আমাদের মনে অনেক সময় আছে, কিন্তু না, কোন সময় মৃত্যু আসবে আমাদের তো জানা নাই। দেখেন মানুষ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে মানুষ যখন আসে বড়টা আগে আসে, তারপর মেজো, তারপরে ছোট, এইভাবে সিরিয়াল মতো আসতে লাগে। কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হয় মানুষ আসলে ছোট কালেও মারা যায়, বড় কালেও মারা যায়, বৃদ্ধ হয়েও মারা যায়। আবার কিছু লোক আছে গর্ভে থাকতে মারা যায়, আবার কিছু সন্তান আছে দুনিয়া থেকে জমিনে আসার পরে ডেলিভারি হওয়ার কয়েক মিনিট পরে দুনিয়া থেকে চলে যায়। আবার কিছু সন্তান আছে 2 বছর, 4 বছর, 5 বছর। এই জন্য মৃত্যুর তো কোনো সময় এরকম হবে এটা তো আমি আপনি কেউ বলতে পারবো না। এই জন্য সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে সবসময় ফিট করতে হবে, কেননা মৃত্যু আমার আপনার জন্য কোন সময় কোন দিকে রেডি হয়ে আছে আমার আপনার তো জানা না। এই জন্য মৃত্যুর ভয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত কান্না করতেন যে কান্না করতে করতে তার 2 চোখের মধ্যে লালা হয়ে গেছিল। ওই নালা দিয়া পানি পড়তে পড়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহর নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ নবী বলছে যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হয়তো নবী হয়তো ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের পানিতে 2 কোটা দিয়া নালা হয়ে গেছিল, গা হয়ে গেছিল। অন্য লোকেরা বলছে আমিরুল মুমিনিন আপনি চোখের চিকিৎসা করেন, আপনার চোখের কোটা দিয়া নালা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তো আমল নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আরে আমলের যখন হিসাব নিবে আমার যদি আমল না থাকে আমি মাওলার দরবারে বলবো আল্লাহ আমার এই চোখের নালায় যে গা হয়ে গেছে এই গায়ের দাগের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ভয় করো আর আখিরাতের জন্য তোমরা কি সম্বল পাঠাইলে একটু চিন্তা করো। এই জন্য আখিরাতের জন্য কত ভয় করছে সাহাবে কেরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আখিরাতের কেমন ভয় ছিল যে এরকম ভাবে বলছে আমি যদি গাছ হইতাম যা কাটিয়া ফেলা হইতো, আমি যদি কোনো গায়ের মুমিনের পশম হইতাম, আমি যদি জঙ্গলের জানোয়ার
হইতাম। আরে এরকম ভাবে আফসোস করছে, আর তাদের মধ্যে অন্তরে কেমন মাওলার ভয় ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তার কাছে একজন একটা বিচার নিয়ে আসছে, আর ওই সময় কাজে ছিলেন। কাজে থাকাকালীন ওই লোকটা কে এরকম ভাবে ফরিয়াদ জানাইছে, জানানোর পরে সে এরকম ভাবে বেত্রাঘাত করেছে, চাবুক মেরেছে। মারার পরে কিছুক্ষণ পরে সে ঘরে যেয়ে কান্না আরম্ভ করছে, আর বলতেছে, ওমর তুমি তো এরকম ভাবে কমিনা ছিলে, তুমি তো নাফরমান ছিলে, আজকে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছে, আর একজন ফরিয়াদি তোমার কাছে আসছে বিচারের জন্য, আর তুমি তাকে এরকম আঘাত করলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এমন ভয় করছে, অনেক সময় একটা খেরকুটা হাতে নিয়া, আরে একটা খেরকুটা হাতে নিয়া আর বলছে, উমর কান্না করছে, আর বলছে যে আরে এই খেরকুটা আরে কত সুন্দর, তার কোনো হিসাব নাই, আর আমি উমর মাওলার দরবার হিসাব দেওয়া লাগবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার সামান্য জিন্দিগির জন্য কত ব্যাংক ব্যালেন্স করলাম, কত দালান কোঠা করলাম, কত অট্টালিকা করলাম, কিন্তু মাওলাকে যদি ভুলিয়া যাই তাহলে আখিরাতের জিন্দিগি কষ্টের কোনো সীমা থাকবে না। কেননা দুনিয়ার জমিনে মানুষ যদি বিপদে পড়ে যায়, চতুর্দিক দিয়ে মানুষ দৌড়ে আসে, আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, কিন্তু আখিরাতের জিন্দিগি যখন আমি মুসিবতে পড়ে যাব, কবরের জিন্দিগি যখন আমি মুসিবতে পড়ে যাব, ওই সময় আমার কোনো সাহায্যকারী থাকবে না। যাই জন্য ওই সময় মানুষ পেরেশান থাকবে, হাসরের ময়দানে যার যার হিসাব দেওয়ার জন্য চিন্তায় পেরেশান থাকবে, কেউ কারো তোমার উপকারে আসবে না। আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তোমার মা তোমার ছেলের পরিচয় দিবে না, ছেলে মার পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। মার কাছে যখন যাবে নেকির জন্য, মা যে মা 10 মাস 10 দিন সন্তানদেরকে গর্ভে নিয়ে লালন পালন করে, যে মা সন্তানের সামান্য দুঃখ কষ্ট বরদাস্ত করে না, যে মা নিজের জীবন দিয়া সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, ওই মায়ের কাছে যখন নেকির জন্য যাবে, ওই মা বলবে, আমার হিসাবের জন্য আমি পেরেশান, আজকে আমি কাউকে চিনি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে ইবাদত করার জন্য, আর সেই ইবাদতটা হইল মাওলার হুকুম নবীর তরিকা মতো। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুঃসময় তোমাদের নিকটবর্তী হইতেছে, আমার ভয় হইতেছে, তোমাদের দুঃসময় তোমাদের নিকটবর্তী হইতেছে। ও লোক সকল শোনো, আমার উম্মতেরা, এমন সময় আসবে তোমাদের সম্মুখে সারা পৃথিবীর কাফেরেরা সবাই একত্রিত হইয়া, সবাই সমবেত হইয়া একত্রে তোমাদেরকে এই দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা এমনভাবে একত্রিত হবে, তারা এরকম ভাবে একত্রিত হবে, সব বিরোধী শক্তি, সব কাফের বেদিনাকিত্র হবে। যেমন ভাবে তোমরা সুস্বাদু খাবার দস্তরখানার মধ্যে রাইখা তোমরা একে অপরকে তোমার বন্ধুদেরকে ডাকতে থাকো খাবারের জন্য, ওইভাবে তোমাদেরকে নিশ্চিন্ন করার জন্য এরকম ভাবে কাফের বেদিন শক্তি একত্র হইয়া ডাকতে থাকবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো নাকি? আল্লাহর নবী, দয়ার নবী, মার নবী বললেন, না, সংখ্যায় তো তোমরা কম থাকবে না, সংখ্যায় তোমরা বেশি থাকবা, কিন্তু তোমরা দিন থেকে তোমরা গাফিল থাকবা। যে দিনের জন্য দয়ার নবী, মায়ের নবী উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে, যে দিনের নবী এই দিনের জন্য কত রক্ত রঞ্জিত হয়েছে, সেই নবীর দিন থেকে তোমরা গাফিল থাকবা। আর দ্বিতীয় নাম্বার হইল তোমরা দুনিয়ার মোহে পড়ে যাবা।
এই জন্য এই দিন থেকে তোমরা গাফেল হয়ে যাওয়ার কারণে আর তোমরা দিন থেকে গাফেল থাকবা আর মৃত্যুকে তোমরা ঘৃণা করবা। মৃত্যুর কথা তোমরা দিলের মধ্যে তোমাদের ভয় লাগবে না। তোমরা মৃত্যুর বয়ান শুনবা কিন্তু তোমাদের দিলের মধ্যে মৃত্যুর ভয় আসবে না। এই জন্য আল্লাহর নবী বলেন যে এমন সময় আসবে তোমরা দিন থেকে দূরে সরে যাবা, গাফেল থাকবা, লোক থাকবা বেশি কিন্তু তোমাদের দিলের মধ্যে দিনের আগ্রহ থাকবে কম। এই জন্য তোমরা এইরকম ভাবে তোমাদেরকে মারার জন্য ডাকতে থাকবে। তার দুইটা কারণ হলো, একটা দুনিয়াকে মহব্বত করবা বেশি। আল্লাহ নবী বলে হুব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহব্বতে পড়ে দিন থেকে তোমরা গাফেল থাকবা আর মৃত্যুকে তোমরা এরকম ভাবে ঘৃণা করবা। আল্লাহর নবী বলেন আকসিরু যিকর হাজিমিল লাযযাতিল মাউত। আল্লাহর নবী বলেন মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার যত স্বাদ আছে ভুলাইয়া দেয়। এই জন্য আল্লাহ নবী বললেন তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু কষ্ট এমন যন্ত্রণা হবে। আল্লাহর নবী বলে একটা জীবন্ত বকরি যদি এরকম ভাবে তার চামড়াগুলি খসাইয়া এরকম টাইনা টাইনা যদি ছাড়ায় তাহলে ওই বকরিটা কেমন কষ্ট হবে। আল্লাহর নবী বললেন এর চাইতে অধিক কষ্ট হবে। আরেক কিতাবে আসছে 1000 তরবারি দিয়া একবারে যদি আঘাত করা হয় তাহলে ওই লোকটা কেমন কষ্ট পাবে। তার চাইতে বেশি কষ্ট হবে মৃত্যু কষ্ট। আবার আল্লাহ নবী আরো বলেছেন এরকম ভাবে মৃত্যুর কষ্ট এমন ভয়ানক কষ্ট হবে যে এই কষ্টের যন্ত্রণায় মানুষগুলি এরকম ভাবে মৃত্যুর সময় এমন অবস্থা হবে যে মানুষগুলি ছটফট করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য। সেই ইবাদতটা হলো আল্লাহর নবীর তরিকা মতো চলা। এই জন্য এই দিনের জন্য আল্লাহর নবীর কাছে কত বাধা আসছে, কোনোদিন আল্লাহর নবী সেদিন থেকে 1 চুলো পরিমাণ সরে নাই। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবী তার নবী মার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দিন নবুয়ত পেয়ে নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেদিনেরা নবীকে কত নির্যাতন করছে, কত দিনের দাওয়াত দিতে বাধা দিয়েছে। নবীর চাচা আবু তালেব বলেন ও ভাতিজা, তোমাকে এই কাফের বেদিনে যেভাবে তোমাকে দিনের দাওয়াত দিতে বাধা দিয়েছে, তুমি কিছুদিনের জন্য এই দাওয়াতের কাজটা তুমি বন্ধ রাখো। আল্লাহর নবী বলেন চাচা, এক হাতে যদি আমার চন্দ্র এনে দেওয়া হয়, আরেক হাতে যদি আমার সূর্য এনে দেওয়া হয়, তবু আমি আল্লাহর দিন প্রচার থেকে 1 চুলো পরিমাণ আমি পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিনকে মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহ নবী বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী যার নবী মার নবী বলেন তোমার ইমানকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমান যদি মজবুত থাকে, খাঁটি থাকে, আমল অল্প করলে নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলে দিছেন যে তোমার ইমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আখিরাতের জন্য তোমরা কি সম্বল পাঠাইছ, অর্থাৎ আগামী দিনের জন্য কিয়ামতের উপস্থিত হওয়ার জন্য তোমরা কি আমল তৈরি করেছ। তোমরা যা কিছু করো আল্লাহ পাক সে কিছু সংবাদ রাখেন। এই জন্য তোমরা কি করো, আমি আল্লাহকে ভয় করো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে, একটা আয়াত সারা রাত্রি পড়ছে আর কান্না করেছে। বলছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা
সারা রাত্রি পড়ছে আর কান্দে কান্দে চোখের বাড়িয়ে বুক ভেসে গেছে আর কান্না করছে যে আল্লাহ তাআলা বলেছে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবে, ও নেককার বান্দারা তোমরা, ও বদকার পাপী বান্দারা তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়াতে আমরা নেককার বদকার চোর ডাকাত সবাই একসাথে চলাফেরা করি, ভালো মন্দ কোনো ভেদাভেদ নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ও পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রে আয়াত পড়ছেন আর কান্না করছেন আর চিন্তা করছেন কাল কিয়ামতের মাঝ জানি না আমি নেককারের দলে থাকবো না বদকারের দলে থাকবো। ও সম্মানিত ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমাদের তো জানা নাই আমরা কি নেককারের দলে থাকবো না বদকারের দলে থাকবো। কাল হাসরের ময়দানে হাসরের মাঠে এমন কঠিন অবস্থা হবে, মাথার উপরে সূর্য থাকবে 1 অথবা অর্ধ হাত, যে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে, তারপরে 34 দিনের মধ্যে রুদ্রে গেলে কুলায় না। এবার একটা মুসিবতের সময় আসবে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামাক হয়ে যাবে। ওই সময় যার ডাইন হাতে আমলনামা পাবে তার সুখের কোনো সীমা থাকবে না। দুনিয়াতে একটা ছাত্র যদি পরীক্ষায় পাশ করে তাহলে তার কত আনন্দ, সাথে সাথে ফোন করা বন্ধু বান্ধবদেরকে আত্মীয় স্বজনদেরকে জানা, ঠিক না ভাই? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে জানায়, কিন্তু যদি ফেল করে ওই ছাত্রটা আর দোয়ায় বেশি দিন বাইরে, 2-4 দিন ঘরের ভিতরে থাকে, বাড়ির এরিয়ায় থাকে, দোয়ায় বাইরে না কারো কাছে ফোন দেয় না, কেননা সে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা হবে তার খুশির সীমা থাকবে না। আরে ডান হাতে যার আমলনামা থাকবে সে কত আনন্দ উল্লাসে থাকবে, আর যার বাম হাতে আমলনামা থাকবে ওই লোকটা কান্না করতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকাইয়া যাবে, চক্ষু দিয়া রক্ত আসবে, তবু তো কান্না শেষ হবে না। গামেতে কাটিবে সাতার হাসর মাঝে, মাতার মগজ গলে পড়বে সরে যায় রে তাপে। হাসরের মাঠে এই ভয়াবহ অবস্থা, এই জন্য আল্লাহ তাআলা বললেন কাল কিয়ামতের জন্য তোমরা কি সম্বল পাঠাইলা? ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আখিরাতের জিন্দেগির জন্য, যে জিন্দেগির কোনো শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগি হইল মাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি, শুরু আছে শেষ আছে। আখিরাতের জিন্দেগি শুরু আছে কোনো শেষ নাই। এই জন্য ওই জিন্দেগির জন্য তোমরা কি সম্বল পাঠাইলা? এই জন্য দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহ নবী বলে তোমরা দুনিয়ার মায়ায় পড়ে দিন থেকে তোমরা গাফেল থাকবা। এই জন্য দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না, দুনিয়ার মহব্বত আমার দিলের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার মহব্বত থাকবে পকেটে কিন্তু অন্তরে না, অন্তরে থাকবে আমার মাওলা পাকের মহব্বত। এই জন্য অন্তরের মধ্যে আমার মাওলার মহব্বত ভালোবাসা থাকতে হবে, দুনিয়ার মহব্বত থাকবে পকেটে। এই জন্য আল্লাহর নবী উদাহরণ দিয়েছে দুনিয়ার মধ্যে, দেখো তোমরা এমনভাবে বাস করো কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহর নবী বলেন দুনিয়ার জিন্দগিতে তোমরা এমনভাবে বসবাস করো যেমন মুসাফির বা পথিক থাকে। পথিকের যেমন ঘর বাড়ি নাই, অস্থায়ী, যেখানে রাত সেখানে শোয়া। এই জন্য মুসাফির খানা, দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। দুনিয়াতে তোমরা এমনভাবে জীবন যাপন করো যেমন মুসাফির বা পথিক থাকে। এই জন্য এই দুনিয়াটা হইল একটা মুসাফির খানা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জিন্দিগিতে হলো কয়েকদিনের জিন্দিগি, আখিরাতের জিন্দিগি হলো শুরু আছে কোনো শেষ নাই।
এই জন্য একটা লোক যদি দুনিয়ার জমিনের মধ্যে তার 100 বছরের হায়াত পেয়ে গেল, 100 বছর হায়াত পাওয়ার পরে ওই লোকটা জীবনে কোনোদিন সুখ পাইল না, জীবনে শান্তিতে খাইতে পারলো না, জীবনে শুইতে পারলো না, জীবনে ভালো পোশাক পরতে পারলো না, কিন্তু ওই লোকটা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতো চলে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা আখিরাতের জিন্দেগি তার এমন হবে যে যারা পরে একটা ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন তাকে 10 দুনিয়ার সময় জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে সুখে দুঃখে যেভাবে থাকি না কেন মাওলাকে কখনো বলা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে আমার বান্দার সম্মুখে যখন আমি মুমিন, আমার মুমিন বান্দার সম্মুখে যখন আমি আল্লাহর কথা স্মরণ করা হয়, মাওলার কথা স্মরণ করা হয়, তখন আমার মুমিন বান্দার অন্তরটা আমি আল্লাহর ভয়ে কম্পিত হইতে থাকে। বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে যদি কষ্টও থাকে, তারপরে যদি তার মধ্যে ঈমান থাকে, দিন থাকে, ওই লোকটা আখিরাতের জিন্দেগি ধনী হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক, অট্টালিকা, দালান কোটা, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, মান সম্মান আছে, বড় এমপি মন্ত্রী আছে, তার মধ্যে তার দুনিয়াতে বড় বড় সে ধন সম্পদওয়ালা, বিল্ডিংওয়ালা, অট্টালিকাওয়ালা, দালান কোটাওয়ালা, দুনিয়ার জিন্দেগিতে তার কোনো অভাব নাই, কিন্তু তার মধ্যে যদি কোনো দিন না থাকে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা আখিরাতের জিন্দেগি এমন গরিব হবে যে সে নেকি শূন্য হবে। আর নেকি না থাকে কেন ওই লোকটা দুনিয়াতে যতই সুখ করুক না কেন, আখিরাতের জিন্দেগি ওই লোকটা কষ্টের সীমা থাকবে না, ওই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, আর কিছু কিছু মানুষ আছে এই দুনিয়ার জমিনে যে সুখে থাক দুঃখে থাক মাওলাকে বলে না। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ওই সমস্ত লোকেরা কোথায় যারা সুখে থেকে দুঃখে থেকে আমি মাওলাকে বলে না, আমি মাওলার ইবাদত বন্দেগী করছে। তখন এক লোক দাঁড়িয়ে যাবে আর বলবে আমি, তখন আল্লাহ তাআলা ঘোষণা করবে এই আমার বান্দারা সুখে দুঃখে আমি মাওলাকে বলে নাই। ফেরেশতাদেরকে ঘোষণা করে দেবে যাও আমার এই বান্দাকে জান্নাতে পৌঁছে দাও। বলে সুবহানাল্লাহ। আবার ঘোষণা আসবে ওই সমস্ত লোক কোথায় যারা গভীর রাত্রিতে আরামের ঘুম হারাম করিয়া, আরামের ঘুমকে ত্যাগ করিয়া এই গভীর রাত্রি শীতের মধ্যে ওইটা ঠান্ডা পানিতে ওযু কইরা আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিছে। আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহকে স্মরণ করছে, নামাজ আদায় করছে। তখন একদল লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে যাও তোমরা বিনাশে জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ওই সমস্ত লোক কোথায় যারা ব্যবসা বাণিজ্য করছে, দোকানদারি করছে, হাল চাষ করছে, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারপরে আমি মাওলাকে বলে নাই, আমি মাওলার স্মরণ থেকে বিমুখ থাকে নাই। আল্লাহ তাআলা যখন ঘোষণা করবে একদল লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা দিবে যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিটা হলো একটা নৌকার মতো, নৌকা চলে পানির মধ্যে। দুনিয়া এরকম ভাবে পানি ছাড়া নৌকা চলতে পারে না। আবার ওই নৌকা যদি পানির মধ্যে যখন চলে, নৌকার ভিতরে যদি পানি বেশি উঠে যায়, পানি উঠতে উঠতে নৌকা যদি ভর্তি হয়ে যায়, তাহলে ওই পানির মধ্যে নৌকাটা ডুইবা। আবার নৌকা তলাইয়া ওই নৌকা পানির মধ্যে তলাইয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নৌকার মাল ধ্বংস হয়ে যায়, মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য দুনিয়া ছাড়া আখিরাতের সঞ্চয় করা যাবে না, কিন্তু দুনিয়ায় থাইকা আখিরাতকে ভোলা যাবে না, মাওলাকে ভোলা যাবে না।
দুনিয়ার জমিনে থাইকা এরকমভাবে দুনিয়াকে দিলের মধ্যে ঢুকানো যাবে না। দুনিয়া থাকবে পকেটে আর মাওলার মহব্বত থাকবে অন্তরে। এই জন্য দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবে দুনিয়ার মহব্বত দিল থেকে উঠাইয়া দিবে, এর আখেরাতের মহব্বত দিলের মধ্যে রাখবে, ওই ব্যক্তি এরকমভাবে দুনিয়ায় থেকে আখেরাতের সঞ্চয় করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য 3.5 হাত বডি, এটা হলো আমাদের হায়াতের নৌকা, আর আমাদের যে হায়াত আছে হায়াতটা হলো দরিয়া। এই জন্য হায়াতের জিন্দিগিতে আমাদের 3.5 হাত নৌকাটা আমরা যে চালাবো কিন্তু সাবধানে চালাইতে হবে। সমুদ্রের মধ্যে নদীর মধ্যে নৌকা চালাইতে যখন যদি হাল ঠিক না থাকে তাহলে নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, 3.5 হাত বডি এটা হলো আমাদের নৌকা, আর হায়াতের জিন্দিগিটা হলো একটা দরিয়া। এই হায়াতের জিন্দিগিতে আমার এই 3.5 হাত বডি আমি চালাবো, এটা যে মাওলার হুকুম নবীর তরিকার মধ্যে না চালাইতে পারি তাহলে আমরা নিশ্চয় ধ্বংস হয়ে যাব। এই জন্য আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সাথে ভুলাইয়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলে যে মৃত্যুকে তোমরা ঘৃণা যখন করবা তখন তোমাদের অন্তর থেকে কাফেরের ভয়কে, কাফেররা যে মুসলমানদেরকে দেখে ভয় করত ওই ভয়টা তাদের অন্তর থেকে উঠে যাবে। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে তোমরা মৃত্যুকে তো ভয় করবা না, মৃত্যুকে তোমরা ঘৃণা করবা, তখন ওই মৃত্যুকে ঘৃণা করবা, মৃত্যুকে যখন ভয় না করবা তখন তোমাদের দিলে থেকে কাফেরের অন্তরে ভয় উঠে যাবে। মুসলমানদেরকে দেখে যে ভয় পাইতো ওই ভয়গুলি তখন তার দিল থেকে উঠে যাবে মুসলমানদেরকে দেখা, আর ওই কাফেরেরা ভয় পাবে না। এই জন্য আল্লাহ নবী বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আমরা আসিয়া যেন মাওলাকে ভুলে না যাই। আল্লাহ আমাদের কেন পাঠাইলেন একটু খেয়াল করব। এই দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে, আর সেই ইবাদতটা হইল আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। সম্মানিত ভাইরা বন্ধুরা আমার, যে নবীর আগে পিছে কোনো গুনাহ ছিল না, যে নবী আরে দুনিয়ার জিন্দেগি 63 বছর কষ্ট করছে, সেই নবী নামাজ ছাড়া কখনো থাকে নাই। যখন নবী দুনিয়া থেকে বিদায় হবে তখনও আল্লাহর নবী 2 সাহাবীর কাঁধে বর করিয়া বা হেসরায়া যাইয়া মসজিদে নামাজ আদায় করত। আর আজকে আমরা নবীর উম্মত হইলাম, আমরা নবীর আশিক দাবি করি, নবীর মহব্বত অন্তরে আমরা প্রকাশ করি, কিন্তু নবীর তরিকা যদি না মানি তাহলে নবীর মহব্বত অন্তরে এটা বলা ঠিক হবে না। নবীর তরিকা নবী 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে নাই। মৃত্যুর সময়ও নবী নামাজের কথা বলে গেছে। যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন আবার নবীর জবানে ছিল আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করিও, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ নবী বলে নামাজ হলো আমার চোখের শান্তি, বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে বাইনাল রাজিলি ওয়াল বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি যেন কুফরি করল। নামাজ এবং ইমানের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। মুসলমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। এই জন্য আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে তাদের অন্তরে তো কখনো আল্লাহর হুকুম তরক হবে না। এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি আমি ইবাদত করি, যে কোনো কাজ করব না কেন, আমি ব্যবসা করব নবীর তরিকা মতো, আমি নামাজ আদায় করব নবীর তরিকা মতো, রোজা করব নবীর তরিকা মতো, হজ করব নবীর তরিকা মতো, যাকাত দেব নবীর তরিকা মতো, আমি আচার ব্যবহার কথাবার্তা চাল চলন সব কিছুর মধ্যে যদি আমার নবীর আদর্শ থাকে তাহলে সেই ব্যক্তির আমল হবে ইবাদত, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর তরিকা মতো আমরা যে কোনো কাজ করব না কেন সেটাই আমাদের জন্য ইবাদত বন্দেগী হয়ে যাবে। যখন আমি সকালে ফজরের নামাজ আদায় করব, আল্লাহর নবীর তরিকার নামাজ আদায় করার পরে আমি যখন কাজে বাইর হব, ঘর থেকে বাইর হওয়ার সময় আমি তখন দোয়া পরে বাইর হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র মাওলার নামে নিয়ে আমি বাইর হইলাম। বের হওয়ার পরে যখন আমি কাজ শুরু করব, কাজের আগে আমি পড়ব নবীর তরিকা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর তরিকা মতো যখন কাজটা শুরু করব, হালাল কাজ, ওই কাজটা আমি যতক্ষণ করব ওই কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি জিন জাতি একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্ব গোলামের জন্যই তো আমি সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য সব সময় খানা খাওয়ার সময়, বসার সময়, চলার সময় নবীর আদর্শ আছে। এই নবীর আদর্শ মতো যদি আমরা চলতে পারি তাহলে সেটা ইবাদত হবে। আর নবীর তরিকার বাইরে যেটা করব সেটা তো ইবাদত হবে না। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী তো এরকম ভাবে আরে চলার সময় কত সুন্দরভাবে রাস্তাঘাট যা চলছে। আল্লাহ নবী বলে, আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ নবী বলে, তোমরা যখন চলাফেরা করো, যখন কারোর সাথে দেখা হয় মুসলমানের সাথে, তোমরা আগে সালাম দিবা, তারপরে কথা বলবা। এরকম ভাবে নবীর তরিকা মতো যদি সালাম দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, যারা আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নবীর তরিকা মতো যারা আমল করবে, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতের মহব্বত, নবীর আদর্শের মহব্বত যদি আমার অন্তরে থাকে, দেখেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নতের কেমন মহব্বত করতেন। নবীর সুন্নতের জন্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহব্বত করছেন যে এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরে অন্য এক রাষ্ট্রের যখন গেছে, যাওয়ার সময় সাহাবাদেরকে নিয়ে যখন খানা খাইতেছে, এমন সময় খানা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তখন ওই খানাটা উঠানোর জন্য হাত বাড়াইছে আমিরুল মুমিনিন। তখন বলতেছে, লোকজনে বলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, এখন আপনি অন্য বাদশার দরবারে আসছেন, এখন যদি আপনি এই খানাটা উঠাইয়া খান তাহলে তো দেখতে একটু কেমন জানি দেখা যায়, মানুষে কি বলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দহের নবী মায়ের নবী কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, আর আমি ওমর এখন কি আমার নবীর সুন্নাত ছেড়ে দেব? বলে সুবহানাল্লাহ। এই জন্য কে কি বললো সেটা দেখার টাইম নাই, একমাত্র নবীর মহব্বত, আল্লাহর মহব্বতে আমল করতে হবে। নবী কোন আমল করলে ভালো খুশি হবে, এই জন্য নবীর সুন্নাত আমল করতে গিয়া কে ভালো বলবে কে মন্দ বলবে এটা দেখার যাবে না। একমাত্র আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করলে আল্লাহর নবী খুশি থাকবে। এই জন্য নবীর মহব্বত যার দিলের মধ্যে আছে সে তো নবীর সুন্নাত ছাড়তে পারে না। কিতাবের মধ্যে আসছেন, আল্লাহর নবীর সম্মুখে এক ব্যক্তি বাম হাত দিয়া খানা খাইতেছে। আল্লাহর নবী দয়ার নবী বললেন, তুমি ডান হাতে খানা খাও। কিতাবের মধ্যে আসছে, ওই লোকটা বলতেছে, আমি ডান হাত দিয়ে খাইতে পারবো না, ডান হাতে সমস্যা আছে, এটা বুঝাইলো ইশারায়। ওই লোকটা
কোনো সমস্যা ছিল না। সে অহংকার বশত আল্লাহর নবীকে বুঝাইলেন আমার ডান হাতে সমস্যা আছে, বাম হাত দা খানা খাইতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী বলছে তুমি বাম হাতে খানা খাও, কেন ডাইন হাত দিয়ে খাও? ওই লোকটা অহংকার বশত বলে আমি ডাইন হাত দিয়ে খাইতে পারবো না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী যখন জানতে বললেন সে আসলে তো ইচ্ছা কইরাই বলেছে, আল্লাহ নবী বললেন তার হাতে যদি এরকমভাবে কোনো সমস্যা না হয় তাহলে সে বাম হাত দিয়ে খানা খাইতেছে, আর যেন সে ডাইন হাতে খানা খাইতে না পারে, আর যেন হাত উঠাইতে না পারে। ওই লোকটা তারপরে দেখা গেল সারা জীবনে আর ওই হাত এরকমভাবে উঠাইতে পারে না। এই জন্য নবীর কথা অমান্য করলে এই জন্য নবীর কথা অমান্য করা যাবে না। আল্লাহর নবীর তরিকা মতো যদি চলতে পারে, দুনিয়াতে মাত্র কয়েকদিনের জিন্দিগি, এই জিন্দিগি নবীর আদর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে অনন্তকাল আখিরাতের জিন্দিগি আমার সুখময় হবে। বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর জন্য আমাদের তৈরি থাকতে হবে। আখিরাতের জিন্দিগি তো আমাদের মাত্র কয়েকদিনের জিন্দিগি, এজন্য আখিরাতের জিন্দিগি হলো অনন্তকালের জিন্দিগি।